আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের বাড়ির দ্বিতলার ছাদের কাজ শুরু হচ্ছে। তো ছাদ তলায় যেহেতু হবে, তাই একটা ভিডিও বানিয়ে ফেললাম, যাতে যারা রিসেন্টলি বাড়ির কাজ করতে চাচ্ছে বা কাজ নিয়ে একটু সচেতন, তাদের জানার জন্য যে কত সুরকি কতটুকু দেওয়া হবে, তারপরে বালু কতটুকু, সিলেকশন বালু কতটুকু, সিমেন্ট বা কী হিসাবে রেশিও হয়, সব জানার জন্য। তো সেই হিসাবটা করে আমি প্ল্যান করে এই ভিডিওটা বানিয়ে ফেললাম, যেন সবার উপকার হয়। আশা করি উপকার হবে। তো নর্মালি নিয়ম অনুযায়ী 6টা সুরকি দিতে হয়, 2টা সিলেকশন বালু, একটা সিমেন্ট আর বালু, সাধারণ বালু। তারপর পানি পরিমাণ মতন দেওয়া হয়, তারপর সময় নিয়ে ঘুরানো হয় যেন সঠিকভাবে মিক্সিংটা হয়। আর সব কিছুই তারা পরিমাণ মতো দেয় যেন কোনো কিছু ভুল না হয়। তারপরও আমাদের একজন দাঁড়া থাকা লাগে, কারণ তাদের উপর নির্ভর করে বসে থাকলে হবে না। নিজেদের কাজ নিজেদের করাই হলো উত্তম। তো ওই প্রেক্ষিতে আমরাও আছি, দাঁড়িয়ে আছি, কাজ করতেছে, তারা সুরকি করছে, আমরা হিসাব রাখতেছি, আমার বাবা আছে। তো সবাই কাজ করতেছে। আর কাজ করার পরে যখন পেস্টটা রেডি হয়ে যায়, যে পেস্টটা রেডি হয়ে গেছে, তারা তখন আর কিছু ঢালে না, কারণ তারা তো ঢালার মধ্যেই থাকে সব সময়। তখন যদি আবার একটা ঢেলে ফেলে তাহলে মিক্সারটা সমস্যা হবে। সেই জন্য তারা যে মিক্সার দায়িত্ব থাকে সেটা কাজ করে। তারপরে যখন পেস্টটা রেডি হয়ে যায়, রেডি হয়ে যাওয়ার পরে এটা ঘুরিয়ে উপরে উঠানোর যে একটা যন্ত্র আছে, সেটি দিয়ে তারা এটিকে উপরে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করে দেওয়ার পরে সেটা উপরে চলে আসে। এখন উপরে চলে আসার পরে তারা এটাকে আবার একটা নির্দিষ্ট জায়গায় রাখে। রাখার পর সেটা যখন উপরে আসলো, উপরে আসার পর এটাকে একটা আংটার মতো সিস্টেম থাকে, খুব শক্ত থাকে অনেক, যেহেতু ওয়েট থাকে অনেক। একটু কষ্ট করে খুলে দেওয়ার পরে সবগুলো ঢালাই নিচে পড়ে যায়। নিচে আমরা শিট দিয়ে রাখছি। তারপরে এই পাশে নিয়ে আসে, এই পাশে আবার ভাইব্রেশন দেওয়া হয় যেন নিচে কোনো গ্যাপ না থাকে। ভাইব্রেশনে অনেক উপকার। ভাইব্রেশন দিলে ছাদটা সুন্দর মতো ফিনিশিং হয়, কোনো জায়গায় গ্যাপ থাকে না, নাহলে গ্যাপ থাকার পসিবিলিটি থাকে। তাই এই জিনিসটাও খেয়াল রাখবেন যাতে যেন এটা অবশ্যই দেয়। তারপর ভাইব্রেশন করার পরে যখন ফিনিশিং হয় তখন তারা এইভাবে ফিনিশিং করে দেয়। ধন্যবাদ সবাইকে। বাকি কাজগুলো শেষে তারা ঠিক এভাবে ফিনিশিং দিয়ে দেয় যেন ছাদটার ফিনিশিং খুব সুন্দর হয় এবং ছাদটা দেখতেও ভালো লাগে। এই জন্য এই প্রক্রিয়াটা, ওইগুলো সবার লাস্টে এই কাজটা করে যাতে ফিনিশিং 100% হয়। ধন্যবাদ।